বাড়ি চলে। সত্যি খুব দুঃখজনক ব্যাপার, মেয়েটি 11 দিন থেকে বাড়ি ছাড়া। আর আমি তোর বাড়ি ছাড়ার কারণটা গোপন সূত্র থেকে জেনেছি। অভিষেক ব্যানার্জি আমাকে বলেছে তুই নাকি ভোট প্রচারে গিয়ে মানুষকে এইভাবে বলিস, I love you, I love you, I love you. নমস্কার তোমাদের সকলকেই। নমস্কার নমস্কার ম্যাডাম, আপনাকেও অনেকদিন পর আসলেন। আমি তোমাদের সকলের প্রিয় অষ্টমী গিরি। কি বললে? তুমি সকলের প্রিয় অষ্টমীগিরি? নো নো নো, তুমি সকলের অপ্রিয় নষ্টাগিরি। তোমরা আমাকে প্রতিবাদী হিসেবেই চেনো। না, আমরা তোকে প্রতিবাদী হিসেবে চিনি না, আমরা তোকে চিনি অশিক্ষিত চটিচাটা হিসেবে। এটা কি মানা যায়? এখন আমি অনেকটাই ভালো রয়েছি। সেটা আমাদেরকে বলার দরকার নাই, আমরা শুনতে চাই না। তবে যেটা বলার জন্য এখন একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি ভিডিও করছি। আচ্ছা, এখন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ভিডিও করছো, আগে কি চটিচাটা হিসেবে ভিডিও করতে? আপনারাও দেখছেন 4 মে থেকে নিয়ে পাগলেরও মতো দল সম্পর্কে দল নিয়ে অভিযোগ করেই যাচ্ছে। হ্যাঁ, অভিযোগ তো করবে, কারণ ভুলটা তো বুঝতে পেরেছে অনেকদিন পর। তবে ভুলটা বুঝতে বুঝতে অনেক দেরি করে ফেলেছেন দাদা। এদিকে তো আবার শুনতে পারছি এদিকে নাকি আবার কোনো চার্জ নেই। দাদা, সবাইকে দয়া করে হাত জোর করে বলছি, অভিষেক ব্যানার্জিকে এইভাবে কেউ মারবেন না। ওর বোন নষ্টাগিরির অনেক কষ্ট হচ্ছে। কথায় বলে যেমন কর্ম তেমন ফল। যখন তোমাদের হাতে ক্ষমতা ছিল তখন তুমি গাড়ির উপর দাঁড়িয়ে কি বলেছিলে দাদা? যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় আর ইন্ডিয়া অ্যালায়েন্সের সরকার হবে না, বাড়িতে ঢুকে মারবো। যেমন কর্ম তেমন ফল। 26-এ যদি আবারও তোমাদের হাতে ক্ষমতা থাকতো তাহলে তো তুমি বললে বাড়িতে ঢুকে মারবে। মানুষকে তোমরা যেমন রাস্তা দেখিয়েছো, মানুষ তো সেই রাস্তায় হাঁটতেছে এখন। এখানে তো মানুষের কোনো দোষ নেই। তখন যদি তোমরা মানুষকে এই রাস্তা না দেখাতে তাহলে তো মানুষ আজকে এই রাস্তা দিয়ে হাঁটতো না। তোমরা মানুষকে মারতে চেয়েছিলে, এখন মানুষের মার খাও, এতে সমস্যা কোথায়? আর এটার থেকে সবাইকে শিক্ষা নেওয়া দরকার, শুধু অভিষেক ব্যানার্জিকে না, সাধারণ মানুষ এবং বর্তমান শাসক দল সবাইকে শিক্ষা নেওয়া দরকার যে ক্ষমতা চিরস্থায়ী নয়। সবার হাতে সারা জীবন ক্ষমতা থাকে না, সবার দিন আসে। 5 বছরের জন্য হাতে ক্ষমতা পেয়ে নিজেকে হনুমান ভাবার কোনো দরকার নেই। তাই ক্ষমতার অপব্যবহার করবেন না। জয় শ্রীরাম। এইভাবে আক্রমণ করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর। আগের দিন সোনারপুরে যে আক্রমণটা হয়েছে, এটা কত নেতার উপর কতবার হয়েছে বিজেপি যখন বিরোধী ছিল তখন। এই হিসাবটা তুমি একটু করে দেখো। দেখুন ম্যাডাম, এখানে হিসেব কিতাব শেখাতে আসবেন না। এখন যদি আপনাদের আক্রমণের হিসেব করতে থাকে এখানে, তাহলে দিন রাত শেষ হবে, তবু আপনাদের আক্রমণের হিসেব শেষ হবে না। আপনারা এত আক্রমণ করেছেন, এত অত্যাচার করেছেন, তার এক ঝলক দেখে নিন। সেই সময় কিন্তু এই গাড়িতে বসে ছিল বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। তার উপরে কিভাবে আক্রমণ করেছিল, কিভাবে হামলা করেছিল সেটাকে দেখেছেন একবার? ওহো, সেটা তো দেখবেন না, কারণ সেই লোকগুলো তো ছিল আপনাদের দলের। সেই সময় যদি ওই গাড়ি থেকে শুভেন্দু অধিকারী নামতো তাহলে তো তাকে মেরেই ফেলতো, যেভাবে ওরা আক্রমণ করতেছে ওখানে। ওই হিসেবে তো অভিষেক ব্যানার্জিকে এখানে কিছুই করেনি, শুধু সামান্য একটুকু করেছে। আর আপনাকে বলছি ম্যাডাম, আপনার মধ্যে যদি এতটুকু যদি লজ্জা থাকে তাহলে এইরকম ভিডিও আর বানাবেন না। জানি আপনাদের মধ্যে তো লজ্জা নেই, তবু একবার বললাম একটু ভেবে দেখবেন। পাবলিক অত বোকা না, শুধু একটা মাইক নিয়ে এইভাবে চিল্লাচিল্লি করলে হবে না। আপনারা এতদিনে কি করেছেন না করেছেন পাবলিক সবকিছুই দেখেছে, সবকিছু এতদিন মুখ বুঝে সহ্য করেছে। এখন সময় এসেছে জবাব দেওয়ার, রেডি থাকবেন।